যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না বলো? আমার বাবু এটা আমার খুব ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া আমি কিচ্ছু চাই না শোনা। নাটক কম করো প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। তারপর বাপের ছেলে কেমন? তো বন্ধু, আজকে আমরা বং মিডিয়া ও তার অ্যাঞ্জেল প্রিয়াকে নিয়ে কথা বলবো, যার গায়ে এখনো বিয়ের গন্ধই কাটেনি, বাট অন্য ছেলের সাথে ফোনে লটর পটর করে। আপনারা জানেন আমার বউ প্রত্যেকদিন অন্য পুরুষের সাথে নাটরাপাটা করে। তো আমাদের এই বং মিডিয়া ঢং দেখাচ্ছে না অ্যাঞ্জেল প্রিয়া এখানে জঞ্জাল ঢাকানোর চেষ্টা করছে? তো চলো দেখি। সো লেটস স্টার্ট। আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। ও, তুমি রিলেশনশিপে যাওনি আর জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলেছো? বাট তোমার ওই ফ্রেন্ড তো আবার বলছে যে তুমি ভাই বোন হিসেবে কথা বলেছো। দিদি আমাকে ভাই ভাই করে কথা বললো, আমি ওকে বোন বোন করে কথা বললাম। দিদি আমাকে ভাই ভাই করে কথা বললো। আপনার এই ভূগোল আর এই ইতিহাস ঠিক বুঝে উঠতে পারছি না। আরে কাকু, তুমি কি স্বয়ং তোমার দাদু আসলেও বুঝতে পারবে না, কারণ আমাদের এই বয়দি বিবেক দিয়ে কাজ করে না, শরীর দিয়ে কাজ করে। আমি বিবেক দিয়ে কাজ করিনি তো, আমি শরীর দিয়ে কাজ করছি। তবে আমাদের এই বয়দির বিবেকটা ছোট হলে কি হবে, মনটা কিন্তু অনেক বড়। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। তাই তো স্বামীকে নিয়ে যায় মন্দিরে আর অন্য ছেলেকে নিয়ে যায় হোটেলে। আমার ভালোবাসার মানুষ তো তুমি, ওর সাথে আমি কেন যাব? তাই আমি ওর সাথে মন্দিরে যাইনি, ওর সাথে গিয়েছিলাম হোটেলে। তবে বন্ধু, আমরা যতই আমাদের এই বয়দিকে খারাপ কথা বলি, আমাদের এই বয়দি কিন্তু দাদাকে খুব ভালোবাসে। আমাদের এই বয়দি খুব লয়াল। বাবু জানো, আমি খুব লয়াল, আমি শুধু তোমাকেই ভালোবাসি। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আরে না না বয়দি, তোমাকে যে যাই বলুক কিন্তু আমি জানি তুমি অনেকটাই লয়াল, আর দাদাকে তুমি মন থেকেই ভালোবাসো, একদম টুরু লাভ। শুধু ওই অন্য একটা ছেলে দেখলে ভিডিও কলে একটু টুকটাক কথা বলো, আর কিছু না। মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আরে তোমার টুরু লাভ। আর দাদা এখন কেঁদেই বা কি হবে, একটা কথা বলি শোনো, সৎ পথে করিও ভ্রমণ সে যতই হোক দেরি। সৎ পথে করিও ভ্রমণ সে যতই হোক দেরি, আর অসৎ নারীকে করিও না বিয়ে সে যতই হোক পরি। আমি এখনো বলছি, আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না, আমার জন্য রিলেশন নষ্ট করো না। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি। আরে না না বৌদি, তুমি কোনো টেনশন নিও না, কারণ আমরা তো জানি তুমি রিলেশনে যাওনি, তুমি ওই একটু আধটু ওই চামড়া নিয়ে একটু যুদ্ধ খেলছিলে আর কি। আর আমরা তো জানি যে চামড়ায় চামড়ায় যুদ্ধ, ধুয়ে নিলে শুদ্ধ। তুই সমঝা? নাই তুই সমঝা নেই। তো আমাদের এই বয়দির মতো দাদাও অনেক ট্যালেন্টেড, দাদাও কোনো অংশে কম যায় না। আমি এই মেয়েটাকে বিয়ে করবো, রাজ রানী করে রাখবো। একদম, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আর মেয়েটাকে রানীর মতো রাখতে চাই, আর তার সাথে সাথে সুযোগ বুঝে নিজের বউকে অপরকে দিয়ে রোস্ট করাতেও চাই। রাম রাম হরে হরে কার পকেট কি মারি। প্রশ্নের একটা ধরন থেকে ভাই, ঠিক আছে, গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ না। একদম, আমাদের দাদাকে তুমি গান্ডু, গাধা, আই মিন বোকাচোদাও বলতে পারো, বাট বেহেনচোদ বলো না। আর তার সাথে সাথে পারলে তোমরা এটাও বলতে পারো, তুমি আমার ল্যাবড়া বাড়া। দেখো আমরা এই বং মিডিয়া দাদাকে যতই খারাপ কথা বলি না কেন, ছেলেটার মনটা কিন্তু খুব খুব বড়। ওর শুধু মনটাই বড়, বাকি সব ছোট। না না বৌদি, তুমি জানো না আমাদের দাদা কিন্তু অনেক বড়, তার পাওয়ার বেশি, তাই তো তাকে কেউ রোস্ট করলে সে কিন্তু পুলিশ কেস করার ওপেন থ্রেট দেয়। এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা। আরে কটা মাথা আছে আমিও দেখবো। তবে খতম করার আগে ডিয়ার মেসোমশাই, তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই সমস্ত মেয়েদের কাছে মায়া ও মমতা
আর এই সমস্ত ছেলেদের হাতে ক্ষমতা দুটোই বড় ভয়ঙ্কর। আমি কি বাড়িয়ে বলেছি? তো বন্ধু, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার সাথে সাথে তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করেও এই ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেবে। দেখা হবে নতুন ভিডিওতে।